একটি ছোট চৌকো বাক্সের সামনে সদ্য গ্র্যাজুয়েট হওয়া এক যুবককে থামিয়ে বলা হয় সন্ধ্যা 5:30 পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকলে সে পাবে $50। প্রথমে সে ভেবেছিল এটা হয়তো কোনো মজা, কিন্তু বস কোনো ব্যাখ্যা না দিয়েই চলে যান। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত বদলে যায়। সে ডেকে বলে যদি সত্যিই টাকা দেওয়া হয় তাহলে সে দাঁড়াবে। এরপর সে নিজেই বাক্সের ভেতরে ঢুকে পড়ে। পুরো দুপুর সে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। সময় পেরিয়ে ঠিক 5:30 বস ফিরে এসে কথা রাখেন, হাতে তুলে দেন $50। সহজ উপার্জনের স্বাদ পেয়ে ছেলেটা খুশিতে ভরে যায়। তখনই বস প্রস্তাব দেন চাইলে এটাকে ফুল টাইম কাজ বানানো যায়, প্রতিদিন $200। শুধু শর্ত একটাই, এই বাক্সের ভেতরেই দাঁড়িয়ে থাকতে হবে। ছেলেটি রাজি হয়ে যায়। পরদিন তার বন্ধু স্কেটবোর্ড নিয়ে এসে তাকে ডাকতে থাকে পার্টিতে যাওয়ার জন্য। সে জানায় সে এখন কাজে আছে। বন্ধু হাসে, বলে এখানে তো কেউ দেখছেও না। মুহূর্তের জন্য সে নড়ে চড়ে বসে, বাইরে পা বাড়ায়, কিন্তু আবার সঙ্গে সঙ্গে নিজেকে থামিয়ে নেয়। এমন বেতন সে আর কোথায় পাবে সেটাই তার মাথায় ঘুরতে থাকে। দিনের পর দিন সে ওই বাক্সেই দাঁড়িয়ে থাকে, ঘড়ির কাটার দিকেই শুধু চোখ থাকে। একদিন রাস্তায় এক চোর একজন মহিলার ব্যাগ নিয়ে দৌড়ে পালায়। মহিলা সাহায্যের জন্য তার দিকে তাকায়, কিন্তু সে বাক্সের বাইরে যেতে পারে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে শুধু দেখেই যায় কিভাবে চোর অদৃশ্য হয়ে যায়। বেতন নেওয়ার দিন একসময় সে সাহস করে বলে সে চাকরি ছাড়তে চায়। বস ঘুরে কড়া চোখে তাকান। সে ভয় পেয়ে কথা ফিরিয়ে নেয়, কিন্তু কৌতূহল তাকে থামতে দেয় না। সে বসের পিছু নেয়। নিচে গিয়ে দেখে বস আয়নার সামনে দাঁড়িয়ে মুখে মেকআপ করছে। তারপর সে একটি জোকারের মুখোশ পরে নেয়। ছেলেটার ভেতরটা কেঁপে ওঠে। তার বস কি সত্যি অন্যদের আনন্দ দেওয়ার জন্য নিজেকে বদলে ফেলছে? সময় চলতেই থাকে। ছেলেটি ধীরে ধীরে মাঝবয়সী মানুষ হয়ে যায়। একদিন রাস্তায় স্কেটবোর্ড চালানো কিছু বাচ্চাকে দেখে তার নিজের পুরনো স্বপ্নের কথা মনে পড়ে। সে বুঝতে পারে তার স্বাধীনতা আর আগের উচ্ছ্বাস সবই সেই বাক্সের ভেতরেই আটকে গেছে। সেদিনও বস যখন বেতন নিয়ে আসে তার মুখে শুধু হালকা হাসি থাকে, কোনো উচ্ছ্বাস নেই। এরপর বস বলে মাইক খুবই নির্ভরযোগ্য। সে এখন কোম্পানির একটি গুরুত্বপূর্ণ অংশ। তার বেতন বাড়ে 30%। সঙ্গে দেওয়া হয় আরো বড় একটি বাক্স। মাইক তাকিয়ে থাকে সেই বড় বাক্সের দিকে, মনে মনে ভাবে হয়তো এটাই সফলতা। বছর পেরিয়ে যায়। একসময় সে পুরোপুরি বৃদ্ধ হয়ে যায়। চুল সাদা হয়ে যায়, মুখে ভাঁজ পড়ে। দৈনিক বেতন তখন $2000। অবশেষে সে অবসর নিতে চায় বলে জানায়। তখনই সে লক্ষ্য করে বসের গলায়ও সাদা চুল দেখা যাচ্ছে। সেই মুহূর্তেই তার মনে হয় সে নিজের সবচেয়ে মূল্যবান সময়টুকুই ওই বাক্সের ভেতরেই দিয়ে দিয়েছে। শেষবারের মতো সে রাস্তায় একটি মেয়ের কাছ থেকে তার স্কেটবোর্ড নেয়। নিজের দামি ঘড়ি দিয়ে দেয় বোর্ডের বদলে। বোর্ডে পা রাখতেই সে পড়ে যায়। শরীর আর আগের মতো নেই। তবুও সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। রেইলিং ধরে আবার স্কেট করতে শুরু করে। শরীর ক্লান্ত, কিন্তু মুখে এক ধরনের নীরব হাসি।